আসসালামু আলাইকুম। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তোমার রসায়নের প্রস্তুতিটাকে শেষ সময়ে গুছিয়ে দিতে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে আজকে নিয়ে আসছি আমরা বিএ স্পেশাল সাজেশন রসায়ন প্রথম পত্র। আজকের এই সাজেশনটা রসায়নে তোমাকে 24/24 পাইতে হেল্প করবে ইনশাআল্লাহ। কারণ আমাদের সাজেশনগুলো কতটা গুছানো হয় যা তুমি আমাদের আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। মাশাআল্লাহ, আমাদের আগের ভিডিওগুলো এত ভালো রেসপন্স দেখে আমরা সত্যিই অভিভূত। ঠিক আছে, আমার বিশ্বাস আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবা। যারা ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করার পর এটা স্ক্রিনশটটা নিয়ে যদি আমাদের পেজে দাও তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের স্পেশাল সাজেশন যা ভিডিওতে 100% কমন থাকবে ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট অফ অল দেখো আমরা কি দেখবো, গুণগত রসায়ন দেখবো। যেহেতু শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষাটা হচ্ছে, সো গুণগত রসায়ন থেকে আমাদের স্টার্ট হবে। আচ্ছা ওকে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো ভাইয়া, ভাগ করছে 4টা ভাগে: 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার টপিক। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, যেটা 5 স্টার, যেটা তুমি কখনো বাদ দিতে পারবা না যে টপিকটা, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে দেখো আইসো রিলেটেড যা আছে, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন সব পড়ে ফেলতে হবে। স্থায়ী মৌলিক কণিকা এবং তার ছক, স্থায়ী মৌলিক কণিকা এবং হচ্ছে কি তার ছকটা খুবই সুন্দরভাবে পড়তে হবে। মৌলিক কণিকাটাই ভালো করে পড়তে হবে। মৌলিক কণিকাতে যা আছে সবকিছুই খুবই সুন্দরভাবে পড়বা। এরপর ইলেকট্রন বিন্যাস ও এর নীতি, ইলেকট্রন বিন্যাস ও এর নীতি, তড়িৎ চুম্বকীয় বর্ণালী, ইউভি, এমআরআই, আইআর, তিনটাই ভালো করে পড়তে হবে। আর সবশেষে হচ্ছে এদের বর্ণালী সমূহের ব্যবহার যেগুলো আছে সবটুকুই ভালো করে পড়তে হবে। এই যে 5 স্টার টপিক গুলো দিছি আমরা, তাহলে এখান থেকেই তোমার কি হবে, সবগুলো কোশ্চেন চলে আসার কথা। এছাড়া ভাইয়া আর কি কি করবো সেফটির জন্য? রিসেন্ট টাইমের জন্য কোয়ান্টাম সংখ্যা অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্রাব্যতা টপিকটা আমরা ভালো করে দেখবো। দ্রাব্যতার নিয়ামক গুলা থেকে যাবির ইউনিটে প্রায়ই প্রশ্ন আসে, সো নিয়ামক গুলা ভালো করে পড়তে হবে। সিক্ত পরীক্ষাটা আমরা খুবই পড়বো ভালো করে। এগুলো হচ্ছে 4 স্টার, তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব আমরা 5 স্টার, এরপর হচ্ছে 4 স্টার। এরপর হচ্ছে 3 স্টার এসে কি কি দেখবো আমরা? 3 স্টার এসে অরবিট, অরবিটাল আর শিখা পরীক্ষাটা দেখবো। এটা হচ্ছে 3 স্টার। তাহলে এই পর্যন্ত আমার ভালো করে পড়তে হবে। তাহলে সবচেয়ে বেশি পড়বো আমরা 5 স্টার, তারপরে এসে পড়বো 4 স্টার, তারপরে এসে হচ্ছে কি 3 স্টার। এরপর পরমাণু মডেলের যে মেইন কথাগুলো আছে সেগুলো আমরা খুব ভালো করে দেখবো। আর 1 স্টার টপিক এটা নাই তোমার সিলেবাসে, যার ইচ্ছা সে হচ্ছে দেখতে পারো, বাট কোশ্চেন আসার সম্ভাবনা 0%। কি পার্সেন্ট? 0%। আমার বিশ্বাস তুমি যদি এইভাবে পড়ো, একেতে তোমার প্রস্তুতিটা অনেক গোছানো হবে, সাথে কোনো একটা টপিক তোমার বাদ যাবে না। ইভেন যেখান থেকে বেশি কোশ্চেন আসবে ওইটা তুমি বেশি ভালো করে পড়তেছো, তার মানে তোমার কনফিউশন হবে না। আমি ভাই একটা কথা সবসময় বলে যে কেউ যদি সহজ জিনিস ভুল করে তার চান্স পাওয়া কখনোই সম্ভব না, বাট কঠিন জিনিস হলে এটা সবার জন্যই কঠিন। তুমি একটা কঠিন টপিক পারো না, এটা তোমার কিচ্ছু হবে না, বাট তুমি একটা সহজ জিনিস যখন ভুল করবা তখন কিন্তু তুমি হাজার হাজার স্টুডেন্টের পিছনে চলে যাবা। তার মানে ভাইয়া যে 5 স্টার দিছে এখানে ভুল করা যাবে না, কারণ এখানে বেশিরভাগ স্টুডেন্টই ভুল করবে না। আচ্ছা চলো পরেরটা দেখি, মৌলিক পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখানে আমরা কি দেখব? 5 স্টার টপিক, সংকরণ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসবে। ব্লক মৌল সমূহগুলা, এসপিডিএফ ব্লক মৌল থেকে কোশ্চেন আসবে। পাই বন্ধন, সিগমা বন্ধন সংখ্যা এবং এদের হচ্ছে কি বৈশিষ্ট্যগুলা। ভাই একটা কথা সবসময় বলে, যেগুলো তোমাকে কেউ বলবে না ব্রাদার্স সাজেশন ছাড়া, সেটা হচ্ছে জাবির ইউনিটে বহুপদী প্রশ্ন আসে। ভাইয়া কই থেকে আসে এগুলা? সবগুলো বৈশিষ্ট্য থেকে আসে। তার মানে এই 3rd চ্যাপ্টারে যদি আমরা বৈশিষ্ট্য বলি, কই এ ব্লক মৌল, ডি ব্লক মৌল, এদের বৈশিষ্ট্যগুলো আছে। এরপরে আর কই বৈশিষ্ট্য আছে, এরপরে এই যে পাই বন্ধনের বৈশিষ্ট্য আছে। তার মানে যেই জায়গায় তোমার বৈশিষ্ট্য টাইপ আছে সেই জায়গাগুলো খুব ভালো করে দেখে ফেলতে হবে। এরপর পোলারিটি, পোলারায়ন, ফাজানের নীতি খুবই ভালো করে দেখতে হবে। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এগুলা থেকে কোশ্চেন আসে। বিশেষ করে ব্যতিক্রমটা আমরা ভালো করে দেখব। এগুলো ছিল আমার 5 স্টার টপিক। এখন ভাইয়া 4 স্টার টপিক কোনগুলো? পারমাণবিক আকার এবং অক্সাইড ধর্ম, এই দুইটাও আমরা দেখব, কারণ পর্যায়বৃত্ত ধর্ম থেকে প্রশ্ন আসে। সো এই দুইটা আমরা 4 স্টার দিয়ে দেখবো। এরপর পর্যায় সারণীটা হচ্ছে 3 স্টার। পর্যায় সারণীর ভিতর থেকে অ্যাজ ইউজুয়াল বেসিক যেটা সেটা ভালো করে দেখবা। অবস্থান্তর মৌলসমূহগুলো দেখবো, হাইড্রোজেন বন্ধন ও সন্নিবেশ বন্ধন গুলা দেখবো। 2 স্টার টপিক হচ্ছে বিভিন্ন গ্রুপের নাম, ঠিক আছে, যেমন ক্ষার, মিট ক্ষার, এইগুলো একটু দেখে রাখবা। আর 1 স্টার টপিক হচ্ছে অজৈব লাস্টের পার্টটা যেটা আছে, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, যদিও এটা শর্ট সিলেবাস বহির্ভূত। তারপরে এটা থেকে আসতে পারে, সো এটা চাইলে একবার রিডিং দিতে পারো। সেটা অজৈব যৌগের নামটা একবার
রিডিং দিতে পারো। আমার বিশ্বাস তুমি এইভাবে পড়লে তোমার, আবারও বলতেছি, এইভাবে পড়লে তোমার কোনো কোশ্চেন মিস যাবে না। ঠিক আছে, ওকে। তারপরে চলো এরপরে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তোমরা জানো কিনা অলরেডি আমাদের হচ্ছে কি ম্যারাথন ক্লাস চলতেছে। ভাইয়াদের ম্যারাথন ক্লাস কতটা কার্যকরী, আমাদের কালকের আইকিউ ক্লাসটা, ঠিক আছে, প্রায় হচ্ছে 600+ স্টুডেন্ট হচ্ছে ক্লাস করছে আমাদের সাথে। আমাদের কোর্সটা অলরেডি 1300+ স্টুডেন্ট ভর্তি আছে। আমার বিশ্বাস আজকে হয়তো এটা 2000 ছাড়াই যাবে ইনশাআল্লাহ। সো তোমরা যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে পারো। শুধু কি মানে 6টা ম্যারাথনই না, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনালের সাথে 10টা মডেল টেস্ট। শুধু মডেল টেস্ট না, সেটা আবার যাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। তাহলে বুঝতেই পারতেছো কতটা কার্যকরী। আর কোর্স ফি মাত্র হচ্ছে কত, 599 টাকা। ঠিক আছে, 599 টাকা। ক্লাস নিবে কে, আমরা 3 ভাই নিচ্ছি। ঠিক আছে, আর হচ্ছে যারা ভর্তি হইতে চাও তারা এনরোল করতে পারে। এখন বলেন ভাই, আপনারা বলেন যে জাবির জন্য আপনারা সেরা। কেন সেরা? দেখো তুমি, আমাদের জাবি স্টার 4.0 310টা সিটের বিপরীতে 110+ চান্স। আর এইবার আমাদের টার্গেট হচ্ছে জাবির 310টা সিটই হচ্ছে ব্রাদার সাজেশন ইনশাআল্লাহ কভার করবে। আমার স্টুডেন্টই 310 জন ইনশাআল্লাহ ব্রাদার সাজেশনে চান্স পাবে। এটা হচ্ছে আমার টার্গেট। আমার বিশ্বাস তোমার যদি ভালো লাগে আমাদের ক্লাস গাইডলাইন গুলা, তাহলে তুমি হইতে পারো আমাদের এই অংশীদার। ঠিক আছে, তাহলে চলো পরেরটুকু যদি আমরা দেখি, রাসায়নিক পরিবর্তন। দেখো এখানে 5 স্টার টপিক কোনটা, পিএইচ নিয়ে বিস্তারিত। পিএইচ মানেই হচ্ছে একটা জাবির ইউনিট একটা প্রশ্ন আসবে, পিএইচ মানেই জাবির ইউনিট, আবার ঘোষারে বই থেকে আসে। আর এটা ভাইয়া কতটা পানির মতো সহজ করে দিছে, তুমি আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবা। এরপর অ্যাসিডের তীব্রতা মাস দেখবো, বাফার দ্রবণ যদিও পিএস এর মধ্যে পড়ছে ভাইয়া, আবার বাফার দ্রবণের উদাহরণগুলো জাস্ট আমরা দেখবো। প্রভাবক এবং তার ছকটা, প্রভাবক থেকে কোশ্চেন আসে, সো ভালো করে দেখতে হবে। লাসাতিলিয়ারের নীতি প্রত্যেক বছর কোশ্চেন হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। তার মানে তাপোৎপাদী, তাপহারী, তারপর হচ্ছে কি চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, এইখান থেকে তোমার প্রশ্ন আসবেই আসবেই আসবেই। সো এটা খুবই ভালো করে দেখবো। পিএইচ আর হচ্ছে লাসাতিলিয়ার নীতি, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে, এই বছর হয়তো আসবে। আর এই চ্যাপ্টার তো দেখো ভাইয়া লিখেই দিছে, অনুধাবন বা বহুপদী প্রশ্ন পড়তে হবে, এখান থেকে একটা বহুপদী আসবেই 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 আসবেই। ঠিক আছে, ওকে। এরপর 4 স্টার টপিক, সাম্যাবস্থার বৈশিষ্ট্য। সাম্যাবস্থার বৈশিষ্ট্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এই 5টার পরেই আমরা এটা দেখবো। এরপর 3 স্টার টপিক, একমুখী ও বহুমুখী বিক্রিয়া, বিক্রিয়ার হার, KW, অম্লত্ব ক্ষারকত্ব, তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া, এগুলো আমরা হালকা করে দেখে রাখবো। এছাড়া কি 2 স্টার টপিক কি, 2 স্টার টপিক অতটা ইম্পর্টেন্ট না। এখান থেকে শুধুমাত্র আমরা গ্রিন কেমিস্ট্রিটা দেখবো। কোনটা দেখবো? গ্রিন কেমিস্ট্রিটা দেখবো। বাকিগুলো হচ্ছে শর্ট সিলেবাস বহির্ভূত, দরকার নেই, আর কোনোটা দরকার নেই। শুধুমাত্র আমরা কি দেখবো? গ্রিন কেমিস্ট্রি দেখবো। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর আসো লাস্ট চ্যাপ্টার, যেটা আমাদের কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন মাত্র 2টা টপিক, 2টাই 5 স্টার, এটা কোনো অপশন নাই, 2টাই কি 5 স্টার। একটা প্রিজারভেটিভস খুবই ভালো করে পড়বা ভাইয়া, ইভেন গোহসারের বই থেকে যেটা আসে সেটাও ভাইয়া সুন্দরভাবে আমাদের ক্লাসগুলোতে আমরা পড়াই আছি। ঠিক আছে, গোহসারের ছক, গোহসারের প্রিজারভেটিভস সুন্দরভাবে পড়ানো হয়েছে। ভিনেগার গোহসার মাস্ট পড়তে হবে। ভিনেগারের কি, ভিনেগার থেকে বহুপদী আসবে, ভিনেগার থেকে প্রশ্ন আসলে কি আসবে? বহুপদী আসবে। আমার বিশ্বাস আমাদের এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর যারা কোর্সটাতে এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে হবে, কারণ আমরা একসাথে বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ।